হুম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভাই আজকের জার্নি হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবার মন্দির। হর হর মহাদেব। বাড়ি দিয়ে বেরিয়েছি 6টার সময়। এখান থেকে 70 কিলোমিটারের ডেস্টিনেশন রাস্তা। তো কম করেও 1-1.5 ঘন্টা লাগবে। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আজকে আমার মা, আমার পিছনে মা আছে, আর আমার দুটো বন্ধু আছে, তার মা আছে, দাদা আছে, আমার দিদি আছে। সবাই মিলে যাওয়া হচ্ছে বাবার মন্দিরে, বাবার দর্শনে। তো চলো, মেন রাস্তায় উঠে কথা হচ্ছে। ওই চলে এসছে গত, আর কাকিমা চলে এসছে, এবার আমাদের রাইড শুরু হবে। ওই মাঝখানে একটা বিপদ হয়ে গেছিল। বিপদ বলতে ও ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও হয়েছিল। তো আমার বন্ধুর গাড়িটা, আমার দাদা চাবি ঢোকাতে গিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে চাবি বেঁকিয়ে ফেলেছিল। আবার ওদের বাড়ি থেকে চাবি আনতে গিয়ে দেরি হয়ে গেল। আর ভাই, প্রবলেম তো লেগেই থাকে। প্রবলেমের জন্য পিছিয়ে পড়লে হবে না, এগাতে তো হবে। আর বাদ বাকি ওয়েদার আমাদের হেভি ক্লিয়ার, আজকে খুব সুন্দর ওয়েদার। বেলা হলে রোদ উঠবে, এখন মেঘলা আছে, ভালোই লাগছে। চলে যাই মেঘলা মেঘলায়। সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমার ফার্স্ট মোটো মোটো ব্লগিং। খুশিও হচ্ছে হেভি, আনন্দ হচ্ছে, এক্সাইটেড প্রচুর। কি হবে, কেরম হবে, কেরম ভিডিও করতে পারবো, কেরম ভিডিও দেখাতে পারবো সবাইকে। তো চলো, এগাতে এগাতে আরো কথা হবে। ভাই চলে এসছি, এটা তারাতলা ব্রিজ। সূর্য এখনো ঠিকঠাক ওঠেনি, মেঘে ঢেকে আছে। তো ভাই আজকে আরো একটা ইচ্ছে পূরণ হবে আমার, ছোট ইচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে মোটো ব্লগিং সেট আপ নিয়ে সেকেন্ড ব্রিজ আমাদের হুগলি সেতুতে উঠবো, সানরাইজ হচ্ছে দেখাবো মোটো ব্লগিং এর মাধ্যমে। তো আজকে সেই ইচ্ছাটাও পূরণ হতে হতে চলেছে। চলে এসছি আমরা সেকেন্ড ব্রিজ, হুগলি সেতু। ওয়াও, আলাদাই ভিউ ভাই। ওয়েদারটা দেখো, পুরো মেঘলা একদম, হেভি ওয়েদার। সেকেন্ড ব্রিজ, নিচে হচ্ছে আমাদের গঙ্গা নদী। এই ভিউটা ভাই আলাদাই ভাই। ও, কত দিনের ইচ্ছা। সামনেই টোল গেট, টোল প্লাজা। তো আমার মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা একটু ঠিক নেই, কেননা গোপ্রো, এই আমার ডিজিআই অ্যাকশন ক্যামেরা পুরো হেলমেটের সাথে জুড়ে আছে মনে হচ্ছে। আর ভাই সামনের গাড়ি ভাই বালি ফেলে ফেলে যাচ্ছে ভাই। তো গোপ্রোর সাথে মানে ডিজিআই ক্যামেরাটা, অ্যাকশন ক্যামেরার সাথে হেলমেটটা পুরো ঠেকে আছে। ওই জন্য ক্যামেরাটা একটু ওপরেও করতে পারছি না, যে অ্যাঙ্গেলটা একটু, ভিউ অ্যাঙ্গেলটা একটু ভালো হবে। তো আমি এর আগে তো দেখিনি ওটা করে, নাহলে অনেক দিন আগেই আমি একটা এক্সট্রা একটা চিন মাউন্টের ইয়ে অর্ডার দিতাম। তো ভাই ওইটার জন্যই একটু অসুবিধা হচ্ছে। ওটা চলে এলে অ্যাঙ্গেলটা খুব সুন্দর হয়ে যাবে। চলে এসেছি ভাই টোল গেট। বাইকের টোল লাগে না ভাই এখানে। চলো, অফ করে বেরিয়ে যাবো। তো ভাই এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা হচ্ছে
বাঁ দিকে চলে গেলে হচ্ছে তোমাদের কোলাঘাট, খড়গপুর, দীঘা, ওই বলতে পারো মুম্বাই রোড, বোম্বে রোড। আর একদম সোজা চলে যাচ্ছে আমাদের বর্ধমান রোড, দিল্লি রোড। আমরা যাব আজকে হচ্ছে দিল্লি রোড দিয়ে। দিল্লি রোড দিয়ে একদম সোজা বর্ধমান রোড। এই বাঁদিক, এই বাঁদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর, দীঘা, মুম্বাই রোড, সোজা হচ্ছে দিল্লি রোড। চলো। সূর্য উঠে গেছে আমাদের, সূর্য মামা মাথার উপরে উঠে গেছে বাবারে। তো ভাই উঠে গেছি হাই রোডে। ভাই ফাঁকাই আছে হাই রোড। বাইক একদম মাখনের মতো চলছে। দিদিকে দিয়ে দিয়েছি ভাই ক্যামেরা ভিডিও করার জন্য, একটা দুটো ক্লিপ যদি হয়ে যায় রিলসের জন্য। তো ভাই বাইক আমাদের চলছে একদম মাখনের মতো, ঠিক আছে। হাই রোডে আমাদের বাইক একদম মাখনের মতো ছোটে। সিটিতে চালাতে একটু অসুবিধা হয়, তাও আমার অসুবিধা হয় না। হালকা একটু বাইকটা ভাগাবো, বেশি ভাগাবো না। পিছনে মা বসে আছে, অসুবিধা হবে। হালকা একটু ভাগাবো একদম। তো ভাই খুব শিগগিরই আবার আমরা এই রাস্তায় আসতে চলেছি। ভগবান যদি সব ঠিকঠাক রাখে তো আসবো, যাবো একটা লং রাইডে, ইচ্ছা আছে। ভগবানকে ডাকি খালি যেন ঠিকঠাক রাখে সব কিছু। শরীর, আমাদের ফ্যামিলির সবার শরীর, শরীর ঠিকঠাক থাকলেই আমরা বড় রাইডে যেতে পারবো। ব্যাস, আর তুলবো না, এটাই ঠিক আছে। তাও ভাই মনে হচ্ছে পুরো মাখন যেন, ঠিক আছে 102 উঠে গেছে, তাও মনে হচ্ছে বাইক একদম মাখনের মতো চলছে। তো আমি একটু পরে একটা অ্যাঙ্গেল চেঞ্জ করব, আমার সামনে যে মাউন্ট করা আছে ওই মাউন্টে ক্যামেরা লাগাবো। তো ওই মাউন্টে লাগানোর পরেও দেখবো যে ক্যামেরা কেমন অ্যাঙ্গেল দেয়। তারপরে এত যে মানে স্পিডে চলছি যাচ্ছি, তো আমাদের মাইকটা কেমন সাথ দিচ্ছে, আমাদের কেমন রেকর্ডিং করছে, কেমন উইন্ড নয়েজ কাটছে, এটাও দেখার বিষয় আছে। ভাই খালি লরির জ্যাম ভাই, লরি খালি লরি ভাই, খালি লরি, খালি লরি। এ ওদিক দিয়ে যাচ্ছে, সে ওদিক দিয়ে যাচ্ছে, খালি লরি। তো চলো একটু ফাঁকা রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। লাস্ট টাইম যখন এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে, রাস্তার কন্ডিশন ভাই খুবই খারাপ ছিল। আর এখন আসছি ভাই ব্রিজ ফ্রিজ খুলে একদম হেভি ব্যাপার হয়ে গেছে, হেভি রাস্তা হয়ে গেছে একদম মাখনের মতো। আর সামনেই চলে এসেছি আমাদের ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা থেকেও আস্তে করে বেরিয়ে যাবো সোজা একদম। ভাই ডানকুনি টোল প্লাজা ভাই রবিবার একটা দেখার মতো থাকে, সবাই সানডে রাইডে আসে ডানকুনি টোল প্লাজা। আজাদ ইন ধাবা আমাদের, আমরা তো আসতে পারি না, আমাদের তো হবেও না, কেননা আমাদের দোকান থাকে রবিবার করে। ভাই যাদের যাদের দোকান আছে বা ব্যবসা করো যারা, তারা তো জানবেই ভালো করে। একদম বাঁদিক মেরে বেরিয়ে যাবো। ডানকুনি টোল প্লাজা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বর্ধমান, আর আমরা বাঁদিক নিয়ে নেবো। বাঁদিক নিয়ে নিলে একদম সোজা তারকেশ্বর। চলো বাঁদিক, আমরা হলো 113 দিয়ে বেরিয়ে গেছি। চ চ। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে চ, আস্তে আস্তে চ। ইন্টারকমে ভাই গান চালিয়ে নিয়েছি, ব্যাস। আর এই রাস্তার রাইড ও অসাধারণ ভিউ সকালের, আলাদাই লাগছে।
আরো তারকেশ্বরের ভেতরে ঢুকলে তো আরোই ভাই, মানে পুরো সবুজে সবুজ, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা তারকেশ্বরের ভেতরে ঢুকলে আরো। ভাই এখান থেকে 22 কিলোমিটার হচ্ছে তারকেশ্বর, তারকেশ্বর স্টেট। সোজা চলে গেলাম, সোজা বিচ। এই ওয়েদারটা হেভি হেভি সুন্দর, খুব সুন্দর ওয়েদার। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একদম হেভি লাগছে ভাই রাইড করতে, যাই বলো। একটু পরে না রোদ ওঠে ভাই, রোদ উঠলেই তো অবস্থা খারাপ। তো ভাই এসে গেছি ট্রেন লাইন ক্রসিং এ, ট্রেন আসছে। রানিং ট্রেন চলে গেল একদম, রানিং। আমরা এবার রানিং চলে যাব। কল ভাই কল, ভাই কল, ভাই কল। একটুখানি দাঁড়ালাম ভাই, গরমে পুরো ঘেমে গেলাম। আর বাদ বাকি সবই ঠিক আছে। ওয়েদারটা দেখো ভাই, আলাদাই ওয়েদার। তো ভাই জায়গাটা, জায়গাটা এত সুন্দর, আমরা মানে না দাঁড়িয়ে আর থাকতে পারিনি। প্রায় 20 মিনিট ধরে ফটো তুললাম, ফটো তোলা শেষ করে আবার বেরালাম। আর সেই হাওয়া দিচ্ছে, একদম ঝড়ের মতো হাওয়া। খুব সুন্দর জায়গা ভাই, আলাদাই মজা। এখনো প্রায় 10-15 কিলোমিটার মতো বাকি মন্দির অবধি। এগুলো কি ভাই, সব চাষ হচ্ছে, চাষ। এগুলো বুঝতে পারছি না দেখে কি চাষ হচ্ছে। ভেন্ডি গাছ, ভেন্ডি গাছ, ওখানে ভেন্ডি চাষ হচ্ছে। ভেন্ডি, এদিকে আবার উচ্ছে, উচ্ছে ভেন্ডি সব চাষ হচ্ছে। শীতে আগে, छाँव से आगे, जिंदगी से चल कुछ और ही मांगे, कि सोचना है जाना कहाँ, चाहे वही ले जाए जहाँ, बेसब्र। ভাই এটা হচ্ছে তারকেশ্বরের গেট। ওয়েলকাম টু তারকেশ্বর। ও ভাই, চলো এন্টার তারকেশ্বর। আর একটুখানি, এখান থেকে আর একটুখানি, রেল ক্রসিংটা থেকেই আর একটুখানি। আমাদের এবার ডান দিক যেতে হবে, ডান দিক, ডান দিক মেরে দিলাম। ডান দিক মেরে সোজা, আবার ডান দিক, আবার ডান দিক নিয়ে নেবো। তো ভাই সোজা গেলে তারকেশ্বর পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন থেকে আমরা বাঁ দিক নেবো, বাঁ দিক গিয়ে নেবো। বাঁ দিক থেকেও একটুখানি গিয়ে আবার ডান দিক, একটুখানি গিয়ে এই ডান দিক। এই যে ডান দিক, এই গলিটা দিয়ে সোজা। ফাইনালি আমরা চলে এসেছি ভাই বাবার কাছে, চলে এসেছি বাবার কাছে।
তো যদি ভিডিও করা অ্যালাউ থাকে তো ভিডিও করব, দেখাবো। আর না আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবার মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। টিফিন টিফিন করে নিয়েছি এখানে কচুরি, এবার ডাইরেক্ট বাড়ি। তো ভাই, আসার সময় তো ভালোই ছিল ওয়েদার, মেঘলা ওয়েদার ছিল, কিন্তু যাওয়ার সময় ভাই একদম কড়া রোদ, সব জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু কই না, আমরা রাইডার, বাইক চালাতে তো ভালোবাসি ভাই, এভাবেই চলে যাবো। তো আর দেখালাম না বাড়ির রাস্তাটা, একই রাস্তা সেম, যেই রাস্তায় এলাম সেই রাস্তায় যাব। তো ব্লগটা আজকে এখানেই অফ করলাম, এখানেই বন্ধ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।